নারী যেখানে ফুলের মতো যত্ন পায় সেখানেই থেকে যায়। নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা সংসার নারী এমনি এমনি ছাড়ে না। 5 টাকা দামের একটি গোলাপ, 20 টাকা দামের 1 ডজন কাচের চুড়ি, এগুলো দিয়েও একটা নারীকে খুশি করা যায়। ভালোবাসা সুন্দর প্রকাশ্যে, ভালোবাসা সুন্দর যত্নে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমার লাইফ সম্পর্কে, আমার লাইফে ঘটে যাওয়া সকল ঘটনা। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা ফলো করেন, আজকে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিব আমার নতুন জীবনের, আমার নতুন করে শুরু করা জীবনের সাথে। আমার হাজবেন্ডের নাম মেহেদি কবির। আমার এই পরিস্থিতিতে, আমার বিপদে আপদে সে ঠিক এইভাবে আমার হাতটা ধরে রাখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি যে আমার দুঃখে কষ্টে সবসময় আমার পাশে থাকে। কিছু কিছু মেয়েরা হয়তো দামি দামি গহনা, টাকা পয়সা, বড় বাড়ি ঘর এইসব চায়, কিন্তু বিশ্বাস করেন আমার চাওয়াটা ছিল শুধুমাত্র সময়, ভালোবাসা, সম্মান। ভেবেছিলাম কখনো সোশ্যাল মিডিয়াতে আসবো না বা আমার যে বিজনেসটা সেটাও আর কখনো চালাবো না, কিন্তু আপনাদের এত এত কমেন্টস, এত এত ইনবক্স করেছেন যে আমার বিজনেসটা যেন আমি আবার নতুন করে শুরু করি, তাই আপনাদের জন্য আবার নতুন করে শুরু করা সবটা। তো যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং মুখে বিভিন্ন ধরনের কালো দাগ ছোপ এগুলো নিয়ে ভুগছেন, তারা কিন্তু অবশ্যই আমার হোমমেড প্রোডাক্টস গুলো একবার হলেও ইউজ করে দেখবেন। পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিব। আমার শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, অনেকে হয়তো বা জানেন আমার রেগুলার ভিডিও যারা দেখেন। তো হাজবেন্ডকে সাথে নিয়ে, আমার সোনা বাচ্চাটাকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম আমার ননদের বাসায় একটু ঘুরতে। আজান তার ফুফাতো ভাই বোনদের পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, বিশেষ করে ওর নাম হচ্ছে শিথিল। ও হচ্ছে আমার মেজ ননদ, হ্যাঁ মেজ ননদের ছেলে। আর এই যে আমার শাশুড়ি, সে ভিডিও করতে না করতেছে। তো শিথিলকে পেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়, তার কোলে গেলে আর নামতে চায় না। এই যে আরেকটা কিউটি, ও হচ্ছে আমার ননদের মেয়ে, মাশাল্লাহ 2 গালে 2টা টোল পড়ে। আমার হাজবেন্ডরা 2 ভাই 4 বোন, তো আমার 4টা ননদ। আমি মাঝে মাঝে গুলাই ফেলি কোনটা ছোট কোনটা বড় কোনটা মেজ। জীবনে চলার পথে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে, সবকিছু পেরিয়ে ভালো থাকার নামটাই হলো জীবন। নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেরই নিতে হবে। আমার ননদের বাসায় আসার পরে দেখি যে সে আগে থেকে আমার হেয়ার অয়েল আর হেয়ার প্যাক ইউজ করতো। তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার পেজে নক দিবেন, পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম। সামনের দিকে তাকিয়ে চলতে চাই, পিছনে ফেলে আসা অতীত কখনো টানতে চাই না, বা পেছনে ফেলে আসা জীবন নিয়ে কখনো বলতেও চাই না, বা জীবনের মানুষগুলোকে নিয়েও কিছু বলতে চাই না। সবাইকে তাদের মতো ছেড়ে দিয়ে এসেছি, আমি নিজের মতো নিজে বাঁচতে এসেছি। আমি জানি আমার এই 5-6 মিনিটের ভিডিও দেখে অনেকে আমার লাইফ সম্পর্কে, আমাকে, আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ডের পরিবারকে, সবাইকে জাজ করে ফেলবেন। তো আসলে কারো ভেতরটা না জেনে, কারো লাইফ সম্পর্কে পুরাপুরিটা না জেনে আমার মনে হয় না আপনারা কাউকে জাজ করতে পারেন। এখন যার যার নিজেদের ব্যাপার, এখানে আমি আসলে হস্তক্ষেপ করতে চাই না। এখন কে কি ভাবলো না ভাবলো এগুলো নিয়ে আমার কিছু যায় আসে না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি, আর আমার ছেলেটাকে আমার কাছে রেখে যেন মানুষের মতো মানুষ বানাতে পারি। দুনিয়াতে মা ছাড়া আপন কেউ হয় না। তো ননদের বাসায় ঘুরতে এসে হচ্ছে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আমার হাজবেন্ড, মানে বাসাটা ঘুরিয়ে দেখাচ্ছিল। আর আজান বাবু তো এদিকে অনেক বেশি হ্যাপি ছিল, সে বড় কোনো স্পেস পাইলে বা অন্য কোথাও ঘুরতে গেলে অনেক হ্যাপি হয় আর অনেক মানে ছটফট করে। আপনি একজনকে খুব বেশি ভালোবাসেন অথচ সেটা কেউ জানে না, কাউকে আপনি বলেন না যে আপনি তাকে খুব ভালোবাসেন, আপনি প্রকাশ করেন না আপনার ভালোবাসাটা, গোপনে ভালোবাসেন। আসলে আমার কাছে ভালোবাসা হচ্ছে প্রকাশ্যে সুন্দর। আপনি ভালোবাসেন একজনকে, সারা দুনিয়া জানবে যে হ্যাঁ আপনি অনেক ভালোবাসেন তাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন একটু খাওয়ার টাইম। আমার ননদ এখানে স্ন্যাক্স করে দিয়েছিল, তো আমরা খাচ্ছিলাম। চিকেন ফ্রাই খাইতে আজান অনেক বেশি ভালোবাসে, তাকে তার বাবা খাওয়াই দিচ্ছিল। সে তো খাওয়া আর দৌড়, খাওয়া আর দৌড়, একটা খেয়ে দৌড় দেয়। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি হ্যাপি আছি। যারা আমাদের ভিডিও দেখেন বা দেখতে চান তাদের জন্য রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের পাশে থাকবেন। আর যারা ব্যাড কমেন্টস করেন তাদেরকে কিছু বলার নাই, তারা হচ্ছে ব্যাড কমেন্টস করতে থাকবেন, তাদেরকে ব্লক দেওয়া আমার খুব বেশি সুবিধা হয়ে যায়। আমার 4টা ননদ, তো 4টা ননদের মধ্যে আমার 3টা ননদের সাথে দেখা হয়েছে, আর একটা ননদ হচ্ছে কানাডা থাকে, তাকে এখন পর্যন্ত দেখি নাই, বাট ছবিতে দেখেছি। মাশাআল্লাহ 4জন অনেক বেশি কিউট, মানে এই বয়সে
বয়সে যে তারা এত ফিট অ্যান্ড কিউট, এটা আসলে না দেখলে বোঝাই যাবে না। তো ইনশাল্লাহ একদিন সবাইকে ক্যামেরার সামনে আনবো এন্ড সবার মানে সাথে পরিচয় করাই দিব আপনাদেরকে। এদিকে আমার শাশুড়ি মা একটু খাওয়া দাওয়া করতেছিল, সবাই মিলে গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম একসাথে। তো ক্যামেরার সামনে তো সে আসতে চাচ্ছিল না, বাট আমার তো ইচ্ছা সবাইকে ক্যামেরার সামনে আনা। ওই যে আমার একটা কিউট ননদ, যাই হোক সে রেডি ছিল না, কোনো একদিন সবাইকে দেখাবো। তারপর এই তো বিকেলের দিকে আমরা সবাই মিলে একটু ছাদে চলে আসি। এটা আমার ননদের, এটা আমার মেজ ননদের ছেলে, ওর নাম হচ্ছে নীরব, আর শিথিল, ওরা দুই ভাই। তো সবাই ছাদে চলে আসি। ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর ব্রাহ্মণবাড়িয়া এলাকার মধ্যে যেই ঘরগুলা টিন দিয়ে কাঠ দিয়ে বানানো ঘরগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে। মানে আমি দেখতে মানে তাকাই থাকি রাস্তায় ঘরগুলা দেখলে, আমার মনে হয় এমন একটা ঘর যদি আমার থাকে। আসলে ঘর কেমন 5 তলা 10 তলা এটা ব্যাপার না, একটা কুঁড়ে ঘরেও অনেক শান্তি পাওয়া যায়, মানসিক শান্তি, যদি প্রিয় মানুষটা পাশে থাকে, সব সময় আপনাকে সময় দেয়। মানে মেয়েরা আর কি চায় বলেন। যাই হোক, এরপরে সবাই আজানকে নিয়ে নেমে যাচ্ছিল। ওরা আজানকে তো অনেক বেশি হ্যাপি, সবাই আজানের সাথে খেলতেছিল। আর এদিকে আমি একটু ভিডিও শুট করি, একটু ছবি তুলছিলাম, আমার হাজবেন্ড তুলে দিচ্ছিল, সে আমাকে ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল। তারপর সন্ধ্যা হয়ে যায়, তাই আর কি নিচে নেমে আসি। নিচে এসে দেখি যে সে তার ভাইয়ের সাথে খেলতেছে, মুখে পাউডার দিয়ে সাজুগুজুও করছে, আর সাথে আমার ননদ তাকে খাওয়াই দিচ্ছিল। আমার ননদের থেকে 2-1 নলা খাওয়ার পরে আজান দুষ্টামি শুরু করে, আর খায় না। পরে তার বাবা তাকে খাওয়াই দেয়, তার দাদির সাথে খেলতেছিল, সে অনেক বেশি হ্যাপি ছিল। তারপর সবাই অনেক বেশি কেয়ারিং, আলহামদুলিল্লাহ এমন একটা পরিবার পেয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গিয়েছে, আপনাদের দেখতে হয়তো বা কষ্ট হচ্ছে, আমি জানি না কার কেমন লেগেছে ভিডিওটা। তারপর এই তো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা সবকিছু শেষ করে রাতের দিকে আমরা বের হয়ে পড়ি বাসায় যাওয়ার জন্য। তো আজান বাবু সবাইকে বিদায় জানাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চলেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। এন্ড নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।